আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখন হচ্ছে সকালবেলা, আজকে স্কুল খোলা ছিল আমার ছেলে মেয়ে, তো ওদেরকে স্কুলে দিয়ে চলে এসেছি আমি। সকাল সকাল উঠে ওদেরকে রেডি করিয়ে স্কুলে দিয়ে এসেছি। আর টিফিন বানিয়ে দেওয়া হয় নাই, যেহেতু স্কুলটা কাছে। এখন আমি টিফিন বানিয়ে তারপরে নিয়ে যাব, দুজনকে একসাথে খাইয়ে দিব। তো এই যে কিছু মশলা শেষ হয়ে গেছিলো, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, তো এগুলো আমি ঢেলে নিলাম। তো এখন হচ্ছে আমি নুডলসটাও রান্না করে নিব। তো এই যে আমার নুডলসটা রান্না করা হয়ে গেছে, আর আমি একই বক্সে দুজনের জন্য ঢেলে নিলাম, কারণ দুজনের স্কুল যেহেতু একই, তো দুজনকে একই টাইমে টিফিন টাইম দেওয়া হয়। তো ওদের দুজনকে আমি বসিয়ে একসাথে খাইয়ে দিই, এই জন্য এক বক্সে দুজনের জন্য নিয়ে নিছি। আর এই যে এখন আমি চলে যেতেছি। এখন হচ্ছে প্রচুর রোদ, মাত্র 9টা বাজে, এতে অনেক রোদ। তো এই যে স্কুল থেকে টিফিন খাওয়ায় ছেলে মেয়ে ছুটি দিয়ে দিচ্ছে, ওদেরকে নিয়ে চলে এসেছি। আর আসার সময় শাক নিয়ে এসেছিলাম, তো সেটা হচ্ছে আমার মার কাছে দিলাম বাছতে। মা বসে বসে শাক বাছতেছে, আর এখন আমি এখানে সজনে ডাঁটা কেটে নিচ্ছি। তো আজকে সজনে ডাঁটা দিয়ে শুটকির একটা রেসিপি দেখাবো আপনাদেরকে। তো যারা আমার ভিডিওগুলো দেখেন, যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমার সবজি কাটা শেষ, আর এখন আমি রান্না করব। আর এই যে এখানে আমি লাইনে চুলায় ভাত বসিয়ে রেখেছিলাম, অল্প গ্যাসে ঢেকে রেখেছিলাম, এই জন্য সাইড দিয়ে পড়ে গেছে। এখন এগুলো আমি ভালো করে একটু মুছে তারপরে ভাত ঠিকা দিয়ে দেবো। ভাত হয়ে গেছে। তো এই যে আমি ভাত ঠিকা দেওয়ার জন্য নামিয়ে নিলাম। আর এই ভাত ঠিকা দেওয়ার এই কাঠের এটা অনেক দিন হয়েছে, অনেক বছর পুরানো। তো এটা এই জন্য একটু কালো হয়ে গেছে, এটার বয়স অনেক। আমার শাশুড়ি ব্যবহার করছে, তারপরে থেকে আমি ব্যবহার করতেছি। তো এখানে আমি রান্না করতেছি হচ্ছে শুটকি দিয়ে, চেপা শুটকি দিয়ে, আলু দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে রান্না করতেছি। তো এই যে তেলে পেঁয়াজ দিয়ে দিছিলাম, এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিব, ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সব দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে তারপর শুটকিগুলো দিয়ে দিব। তো এই যে চেপা শুটকি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম আমি। এখন চেপা শুটকিটা একটু ভালো মতো ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আমি তরকারি দিয়ে দেব। একটু ভেঙে দিলাম, যেগুলি একটু আস্তে আস্তে ছিল। তো এই যে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম, আর আলু দিয়ে একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ। এই যে একটু কষিয়ে নেব ভালো করে। তো এই যে আলু কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। এই যে আলু ভালো মতোই সিদ্ধ হয়েছে। আর সজনে ডাঁটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, এই জন্য আলুটা আগে একটু সিদ্ধ করে নিয়েছি ভালো করে। এই যে এখন সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি। তো এগুলা একটু ভালো করে কষিয়ে ঢেকে দেব আমি কিছুক্ষণের জন্য। এখন আছে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো এই যে ঢাকনা খুলে তারপরে আমি পানি দিয়ে দেব। এখন পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, একবারে শুকনা করে ফেলবো এটাকে আমি। তো এই যে গরম পানি দিয়ে দিলাম এখন এখানে আমি। এখানে কিন্তু এখন গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে আর তরকারিটা বেশি একটা ভালো লাগবে না, পানসে লাগবে। আর এটা একবার শুকনা করে নিব আমি। তো আজকে ভিডিওটা পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।